জয় বাবা লোকনাথ বাবার জয়। কাল লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, কিন্তু কালকে আমরা কোনো কারণবশত যেতে পারিনি। আর কাল ভীষণ ভিড়ও ছিল, তাই আমরা ভেবেছিলাম যে পরের দিন আমরা যাব। যেমন চিন্তা তেমনই কাজ। আমি আর ঋতু মিলে দুজনে মিলে চলে গেলাম কাশিবাটিতে। একটি টোটো নিয়ে নিলাম। চারিদিকের পরিবেশ দেখ কত সুন্দর, কিন্তু রাস্তাটা ততটাই খারাপ, খুব খারাপ। বৃষ্টিতে আরও রাস্তাঘাট খুব খারাপ হয়ে গিয়েছে। মন্দিরটি হলো রায়গঞ্জের কাশিবাটিতে। দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। টোটোর ভাড়া মিটিয়ে আমরা টোটো থেকে নেমে পড়লাম। সামনেই একটি বড় গাছ দেখতে পাচ্ছ। এই জায়গাটি অনেক পুরনো এবং মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরটি সত্যি খুবই সুন্দর করা হয়েছে। চারিদিকের কারুকার্যগুলো দেখো, নিখুঁত কাজ করা হয়েছে। আর লোকজন তো আসছেই, কিন্তু একটি দুঃখের কথা হলো মন্দিরটি আজ বন্ধ। সবই ভগবানের ইচ্ছে, তার নির্দেশে আবার একদিন আমরা আসবো অবশ্যই। আশেপাশের লোকের কাছ থেকে জানতে পারলাম মন্দিরটি বন্ধ রাখার কারণ হলো যেহেতু কালকে অনেক বড় প্রোগ্রাম হয়েছে, কালকে অনেক বড় পুজো হয়েছে, তাই এখানকার মানুষরা একটু রেস্ট নিতে চায়। আর জায়গাটা পরিষ্কারও করতে হবে, প্যান্ডেলগুলো খুলতে হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মন্দিরটি খোলা হবে। তোমরা শুধু আশেপাশের কারুকার্যগুলো দেখো কত সুন্দর। এই যে সেই প্যান্ডেল, আর দূরে ওই যে ছোট্ট মন্দিরটির কথা বলেছিলাম, এই মন্দিরটি আজকের নয়, বহু পুরনো। ওখানেই বাবা আগে থাকতেন। তারপরে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, তারপর বাবাকে ওখান থেকে এখানে নিয়ে আসা হয়। কাল এখানেই অনেক বড় অনুষ্ঠান হয়েছিল। এই যে দেখো হাতে লাড্ডু নিয়ে গন্নু বাবা, আর ইনি হলেন দেবাদিদেব মহাদেব, যাকে সবাই চেনেন। আর পাশেই রয়েছেন শিবলিঙ্গ, যেখানে পুজো করা হয়, এখনও রয়েছে এবং এরপরও থাকবে। আর চারিদিকের ভিউটা একটু দেখে নাও, কারণ সব তো হয়ে গেল, এখন তো বাড়ি ফেরার পালা। আর থেকে কি করব, তো একটু শেষবারের মতন তোমাদেরকে মন্দিরটি দেখিয়ে নিচ্ছি। চারিদিকে কারুকার্যগুলো একটু দেখে নাও, খুব সুন্দর করা হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।